AGT Live 24/7 এই হচ্ছে AGT Live 24/7 This is AGT Live 24/7 সামনে বিধানসভা থালাছড়া গোবিন্দবাড়ি সর্পকুমার রোয়াজাপাড়ায় উন্নয়ন হয়েছে এবং হচ্ছে প্রতিটি এলাকার মানুষের সরকারের উন্নয়নে সামিল হয়েছেন। সম্প্রতি রাজ্যের বিরোধী দলের নেতা এই এলাকাগুলিতে কোনো উন্নয়ন হচ্ছে না বা দুর্ভিক্ষ দেখা দিয়েছে বলে প্রচারে নেমেছে। যে বিষয়ে সাংবাদিক সম্মেলন করে বিরোধী দলের নেতার অভিযোগ খণ্ডন করে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন শাসক দলের জেলা কমিটির নেতা মাধব বড়ুয়া, মণ্ডল নেতা ইসমাইল জয়, ত্রিপুরা বিপ্লব চাকমারা। যখন জুম জুম করে বিদাক মারওয়াজা পাড়া থালছড়া এটা বিদাক মারওয়াজা পাড়া থালছড়া 1 কিলোমিটার মতো 3 কিলোমিটার গোবিন্দবাড়ি এমনি 5 কিলোমিটার মতো কিছু পেয়েছি না, আর চারা পাইছি, কিছু চারা রবল চারা পাইছি, আর পশু এই সাগর তো পাই না, আর মোরগ পাইছি, হাঁস পাইছে, এরকম আর রাস্তাঘাট তো নাই, কারেন্ট নাই, রাস্তাঘাট নাই, এইটাই লাগে না জল খাবার অসুবিধা, এই জল মানুষ খেয়ে থাকে তো ভোর না এমনি গাথা করিয়া খাইয়া যায়। এবারে না অনেক রোগী হইয়া যায় মানুষ, এটা খাইতে লাগে, রিংওয়েল নাই, কিছু নাই। এলাকার মানুষের জন্য উনি এমএলএ ফান্ড দিয়া এই যে সামনে এটা দেখা যাইতেছে ছোট্ট একটা দীর্ঘদিনে এই পূজারের একটা মনে আশা ছিল শিব মন্দির, আর এই যে ওয়াটার সাপ্লাই ওভারফ্লো চলতেছে আজকে থেকে প্রায় 2 বছর। তারপরে রাস্তা সামনে থেকে রোগ হয়েছে না নি, গড়ে গড়ে সব অসুস্থ হয়, ফরাত বার হইয়া যায়, আর এই পেটের ব্যথা, অম্বু ব্যথা, এরকম জল হই এরকম। সমুলার চকমা তারা কাজ এদি করে আছে, কয়েকজনটা আছে। জন্য এমএলএর কাছে তেমন বেশি আরও নাই, তারপরেও কিছু বলতে হয়, মানে এখানে বেশিরভাগ ক্ষেত্রে ওই নেটওয়ার্কের ক্ষেত্রে কিছু অসুবিধা হইতেছে, এটা যদি পাইলে ভালো হইব, অসুবিধা হইব সুবিধা হইব এরকম মনে। হ্যাঁ অবশ্যই এটা বিষয়টা হচ্ছে এসএসএল কোম্পানি, যেটা সিপিএম সরকারের আমলে এসএসএল কোম্পানি তারা তারা দিয়া কাজ করাইছে, তখন এটা তারার মধ্যে একটা ঝামেলার হয়ে বলে একটা তখন কেসে আছে, যার কারণে এই যে আমরা পিডাব্লিউ থেকে এটা করানো পারতেছি। ভারতীয় জনতা পার্টি চামড় মণ্ডল আমরা লক্ষ্য করছি যে সম্প্রতি রাজ্যের মাননীয় বিরোধী দলনেতা জিতেন চৌধুরী মহোদয় উনি তালচড়া এবং গোবিন্দবাড়ি সফর করেছেন, এবং এখান থেকে সফর করে যাওয়ার পর উনি আগরতলায় বসে সাংবাদিক সম্মেলন করেছেন যে তালচড়া গোবিন্দবাড়ির মতো জায়গায় দুর্ভিক্ষের পদধ্বনি চলছে। আমরা এই মাননীয় বিরোধী দলনেতার ওনার বক্তব্যের তীব্র বিরোধিতা জানাই এবং তীব্র প্রতিবাদ করছি, কারণ এখানে আমরা জানি এখানে কোনো ধরনের দুর্ভিক্ষ নেই বা কোনো ধরনের এমন কোনো কিছু পানীয় জলের সমস্যা বা ফ্রি চাল সবাই পাচ্ছে, এখানে মানুষ পরিষেবা পাচ্ছে, বৃদ্ধ ভাতা থেকে শুরু করে সব চলছে। এই মতো পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে মিথ্যার পেশাতি করে উনি যেভাবে আমাদের ভারতীয় জনতা পার্টি এবং আমাদের সরকারের বিরুদ্ধে যে কালিমৃত করার জন্য চেষ্টা করছেন, আমরা অনুরোধ করব এইভাবে মিথ্যা অপপ্রচার করবেন না। আমাদের আগেও মানুষে আপনাদের ক্ষমা করেননি এবং আগামী দিনেও ক্ষমা করবেন না, এবং আমরা এই যে বামফ্রন্টের সময় এই রাজ্যের মধ্যে বিভিন্ন জায়গায় ছামনু ব্লকের বিভিন্ন জায়গায়ও তখন শয়ে ম্যালেরিয়া এবং বিভিন্ন রোগে মৃত্যুর মুখে পড়তে হয়েছে। আমাদের সরকার আসার পর স্বাস্থ্য থেকে উন্নতি থেকে শুরু করে বিভিন্নভাবে উন্নয়নমূলক কাজ অনেক গুণ বৃদ্ধি পেয়েছে বামফ্রন্ট সরকার আমল থেকে। আমার মাননীয় বিদ্যুৎ মহোদয়কে অনুরোধ করবো, জিতেন চৌধুরী মহোদয়কে অনুরোধ করবো আবার একবার ভিজিট করে গিয়ে এবং তথ্যসহ আপনি জনসাধারণের সাথে কথা বলে পরিষ্কারভাবে খোলসা করুন এই যে আমাদের যে একটা আমাদের বিরুদ্ধে যে মিথ্যা অপপ্রচার যে কুচক্রান্ত চলছে আপনি করেছেন, তার আমরা ছামন মণ্ডল থেকে আমরা তীব্র। হ্যাঁ এখন তো জল পাইছে এমনি 2022-23 রওনা 23 সময় থেকে এখানে যখন সরকার নতুন সরকার আইয়া জল দিছে আসলে কথা, আর কাজটা বেশি তো লাগতো না, এমনি ওই মোবাইল টাওয়ার তো এমনি পাইলে সুবিধা হইব,
সব পাইছে। কতটুকু? ওটা যে মাথা পিছি 5 কেজি নাম অনুযায়ী পাইছে। এমনি 6 জন হইলে 35 কেজি, 5 জন হইলে 25 কেজি আর এরকম পাইছে। এখনো মাংনা